আমি কর্মীদের স্ট্রেট বলতে চাই যে দেখুন, আপনারা তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের অনেক বড় বড় ঢ্যামনা ঢ্যামনা নেতা ছিল যাদের মুখে আমি আজীবন শুনে এসেছি। আমরা সিপিএম এর সাথে লড়াই করেছি, অনেক ববি, অনেক অরূপ, অনেক জাভেদ খানকে দেখেছি তারা নাকি সিপিএম এর সাথে লড়াই করেছে। যেই না সরকার পড়লো, সেকেন্ড দিন গিরগিটির মতো, গাদ্দারের মতো লেজ গুটিয়ে উল্টো দিকে পালিয়ে গেল। তাই তারা কোন লড়াই করেছে কিনা আমার দেখার দরকার নেই। আমি আমাদের কর্মীদের বলছি যে এই গাদ্দারদের কি লড়াই করেছে সিপিএম এর সাথে তা আমাদের দেখার দরকার নেই। আজকের দিনে দাঁড়িয়ে যে বিজেপির সাথে লড়াইটা দিতে পারবে সেই কিন্তু ইতিহাসের পৃষ্ঠায় থাকবে। আরেকটা জিনিস আপনাদের বলছি, এই যে চলছে এটা খুব কম টাইম, হ্যাভ পেশেন্স। 2029 সালে ভগবান নরেন্দ্র মোদীর সরকারকে দিল্লিতে আবার ফেরাতে পারবে না। আর বিজেপি খুব দিল্লি কেন্দ্রিক দল, যেই দিল্লির পাওয়ারটা চলে যাবে তখন কিন্তু প্রত্যেকটা রাজ্যে ওদের দাপট কমে যাবে। ওদের 77টা বিধায়ক এত দাপটে গত 5 বছর নাচিয়ে বেড়াতো কেন? আমাদের 80টা ভয় পেলো কেন? কারণ ওদের 77টার সাথে দিল্লির আনলিমিটেড টাকা ছিল, ওর প্রত্যেকটার কাছে সিআরপিএফ সিআইএসএফ ছিল। কেউ বাংলা পুলিশের উপর নির্ভরশীল ছিল না, ওদের ভয়ই ছিল না। শুভেন্দুদা কি করতো? শুভেন্দুদা মুখোমুখি ডিআইজি, ডিএসপি, এসপি এদেরকে মুখের ওপরে গাল দিত, কেউ কিছু করতে পারতো না। আর আমাদের লোকের সেটা করতে পারছে না কারণ সেন্ট্রাল পুলিশ আমাদের সাথে নেই। তা যখন কেন্দ্র পড়বে তখনই কিন্তু, তাই আমি আমাদের কর্মীদের বলছি যে আগেকার দিনে কে 1998 সালে কেউ ব্রিটিশ আমল থেকে তৃণমূল করেছে আর দেখার দরকার নেই। আই হ্যাভ হ্যাড এনাফ অফ দিস নেতাস। যে যাবে যাক, এই এখন বাংলার ইতিহাস এবং তৃণমূল কংগ্রেসের ইতিহাস আজকের দিন থেকে লেখা হবে। যারা আজকের দিনে লড়াই করতে পারছে, আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে আমরা দিদির সৈনিক। যদি দিদির সৈনিক হয় তাহলে 10টা কেস খেতে হবে। 1 মাস জেলে গেলে কেউ মরে যায় না ভাই। আমাদের অনেক লোক জেলে গেছে, বেল পেয়ে 3 সপ্তাহ পর বেরিয়ে এসছে। কি আছে? স্বাধীনতা সংগ্রামের লোকে বলতো যদি জেলেই না গেলাম তো আর সংগ্রাম কি করলাম। তো আমি প্রত্যেকটা কর্মীকে বলছি যে আমরা দিদির সাথে আছি কিন্তু ঘর থেকে বেরোচ্ছি না। ভাই দিদির সাথে আছেন তো ঘর থেকে না বেরোতে হবে না। আমরা তো দিদির সাথে আছি, আমি তো ঘর থেকে বেরোচ্ছি। আমি তো এমএলএ থাকতেও পুলিশ নিইনি, এমপি থাকতেও পুলিশ নিইনি, আজ অব্দি থাকতে পুলিশ নিইনি। কি করবে? কি করবে এটা কি? তাই সাহসটা রাখতে হবে। আপনারা এতদিন যে ক্ষমতা ভোগ করেছে, প্রত্যেকজন যারা ক্ষমতা এতদিন ভোগ করেছে তারা আজকে যদি 30 দিনের জন্য নিজের স্বাধীনতাকে ত্যাগ করতে হয় সেটা করতে হবে। প্রত্যেকটা কর্মীর পরিবার যদি তৃণমূলের পরিবারের সাথে যুক্ত এবং সে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, স্বাস্থ্য সাথী পেয়েছে, সবকিছু মমতা ব্যানার্জির দৌলতে পেয়েছে, তা আজকের দিনে সে যেন তার তৃণমূল কর্মীর পাশে দাঁড়ায় আর বলে যে হ্যাঁ বাবা তুই লড়াই কর, তোকে যদি জেলে যেতে হয় আমরা তোর পাশে আছি। এই ভয়ে যেটা হচ্ছে, এই ভয়টাকে ভাঙতে হবে। আর 21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করব, আমরা সবাই অ্যারেস্ট হব, কিন্তু 21শে জুলাই আমরা করব। ওই নির্দিষ্ট কর্মীদের ওপর প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা জিপিতে প্রতিদিন 4 মে থেকে কোনো না কোনো নতুন রকমের অত্যাচার, কোনো নতুন রকমের ভয় দেখানোর চেষ্টা চলছে। আমি কোনোদিন দেখিনি। আমরা শুনেছি এমার্জেন্সি 1977 হয়েছিল, লোকে বলে সিপিএম এর অত্যাচার, সিপিএম এর অত্যাচার। আমি সিপিএম এর আমার রাজনৈতিক জীবনে লাস্ট 3 বছর পেয়েছিলাম, কিন্তু যে কোনো অত্যাচার বাংলার মাটিতে হয়েছিল সব কটাকে ধাপে ধাপে ছাড়িয়ে চলে গেছে এই বিজেপি। আমি কোনোদিন দেখিনি যে কোনো পুলিশ, কোনো এসপি, কোনো আইপিএস অফিসার একজন এমএলএ কে ফোন করে, একটা আইপিএস অফিসার এমএলএ কে ফোন করে বলে যে আপনাকে ওইদিকে যেতে হবে। একটা আইপিএস অফিসার একটা ওসি কে বলে যে এদেরকে যদি ওইদিকে না যাও তাদের এদের ফলস কেসে ওপেনলি থ্রেট করছে। প্রত্যেকটা জায়গায় আমাদের কর্মীদের এটা করছে, প্রত্যেকটা জায়গায়। আমি কর্মীদের স্ট্রেট বলতে চাই যে দেখুন, আপনারা তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের অনেক বড় বড় ঢ্যামনা ঢ্যামনা নেতা ছিল যাদের মুখে আমি আজীবন শুনে এসেছি। আমরা সিপিএম এর সাথে লড়াই করেছি, অনেক ববি, অনেক অরূপ, অনেক জাভেদ খানকে দেখেছি তারা নাকি সিপিএম এর সাথে লড়াই করেছে। যেই না সরকার পড়লো, সেকেন্ড দিন গিরগিটির মতো, গাদ্দারের মতো লেজ গুটিয়ে উল্টো দিকে পালিয়ে গেল। তাই তারা কোন লড়াই করেছে কিনা আমার দেখার দরকার নেই। আমি আমাদের কর্মীদের বলছি যে এই গাদ্দারদের কি লড়াই করেছে সিপিএম এর সাথে তা আমাদের দেখার দরকার নেই। আজকের দিনে দাঁড়িয়ে যে বিজেপির সাথে লড়াইটা দিতে পারবে সেই কিন্তু ইতিহাসের পৃষ্ঠায় থাকবে। আরেকটা জিনিস আপনাদের বলছি, এই যে চলছে এটা খুব কম টাইম, হ্যাভ পেশেন্স। 2029 সালে ভগবান নরেন্দ্র মোদীর সরকার
মমতাকে দিল্লিতে আবার ফেরাতে পারবে না। আর বিজেপি খুব দিল্লি কেন্দ্রিক দল, যেই দিল্লির পাওয়ারটা চলে যাবে তখন কিন্তু প্রত্যেকটা রাজ্যে ওদের দাপট কমে যাবে। ওদের ৭৭টা বিধায়ক এত দাপটে গত ৫ বছর নাচিয়ে বেড়াতো কেন? আমাদের ৮০টা ভয় পেলো কেন? কারণ ওদের ৭৭টার সাথে দিল্লির আনলিমিটেড টাকা ছিল, ওর প্রত্যেকটার কাছে সিআরপিএফ সিআইএসএফ ছিল। কেউ বাংলা পুলিশের উপর নির্ভরশীল ছিল না, ওদের ভয়ই ছিল না। শুভেন্দুদা কি করতো? শুভেন্দুদা মুখোমুখি ডিআইজি ডিএসপি এসপি এদেরকে মুখের ওপরে গাল দিত, কেউ কিছু করতে পারতো না। আর আমাদের লোকের সেটা করতে পারছে না, কারণ সেন্ট্রাল পুলিশ আমাদের সাথে নেই। তা যখন কেন্দ্র পড়বে তখনই কিন্তু, তাই আমি আমাদের কর্মীদের বলছি যে আগেকার দিনে কে 1998 সালে কেউ ব্রিটিশ আমল থেকে তৃণমূল করেছে আর দেখার দরকার নেই। আই হ্যাভ হ্যাড এনাফ অফ দিস নেতাস। যে যাবে যাক, এই এখন বাংলার ইতিহাস এবং তৃণমূল কংগ্রেসের ইতিহাস আজকের দিন থেকে লেখা হবে। যারা আজকের দিনে লড়াই করতে পারছে, আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে আমরা দিদির সৈনিক। যদি দিদির সৈনিক হয় তাহলে 10টা কেস খেতে হবে। 1 মাস জেলে গেলে কেউ মরে যায় না ভাই, আমাদের অনেক লোক জেলে গেছে, বেল পেয়ে 3 সপ্তাহ পর বেরিয়ে এসছে, কি আছে? স্বাধীনতা সংগ্রামে লোকে বলতো যদি জেলেই না গেলাম তো আর সংগ্রাম কি করলাম। তো আমি প্রত্যেকটা কর্মীকে বলছি যে আমরা দিদির সাথে আছি কিন্তু ঘর থেকে বেরোচ্ছি না। ভাই দিদির সাথে আছেন তো ঘর থেকে না বেরোতে হবে না? আমরা তো দিদির সাথে আছি, আমি তো ঘর থেকে বেরোচ্ছি। আমি তো এমএলএ থাকতেও পুলিশ নিইনি, এমপি থাকতেও পুলিশ নিইনি, আজ অব্দি থাকতে পুলিশ নিইনি। কি করবে? কি করবে এটা কি? তাই সাহসটা রাখতে হবে। আপনারা এতদিন যে ক্ষমতা ভোগ করেছে, প্রত্যেকজন যারা ক্ষমতা এতদিন ভোগ করেছে, তারা আজকে যদি 30 দিনের জন্য নিজের স্বাধীনতাকে ত্যাগ করতে হয় সেটা করতে হবে। প্রত্যেকটা কর্মীর পরিবার যদি তৃণমূলের পরিবারের সাথে যুক্ত এবং সে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, স্বাস্থ্য সাথী পেয়েছে, সবকিছু মমতা ব্যানার্জির দৌলতে পেয়েছে, তা আজকের দিনে সে যেন তার তৃণমূল কর্মীর পাশে দাঁড়ায় আর বলে যে হ্যাঁ বাবা তুই লড়াই কর, তোকে যদি জেলে যেতে হয় আমরা তোর পাশে আছি। এই ভয়ে যেটা হচ্ছে, এই ভয়টাকে ভাঙতে হবে। আর 21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করব, আমরা সবাই অ্যারেস্ট হব, কিন্তু 21শে জুলাই আমরা করব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।